একদিনের ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট জায়গা যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে এটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কোথাও একটা যাব, তো চলো আমরা যাই। আর দেখতে দেখতে সমস্ত ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেবো। আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো, আর দেখে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আর কতটা মানে হেল্প হলো তোমাদের, সেটাও আমাকে জানিও। তো এই দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তখন বাজে 8টা। তারপরে আমার সাথে রয়েছে এই মহারাজ, কারণ হচ্ছে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এই হচ্ছে আমার পুরো টিম। আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে। তো প্রথমে ট্রেনে উঠে পড়লাম, উঠে নিয়ে কিছুক্ষণ যাওয়ার পরে ফাইনালি নেমে গেলাম ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে আমরা দ্বিতীয় ট্রেনে উঠবো, কারণ আমরা যাব হুগলি। তো এখানে সবাই মজা করছে। তারপরে আমরা এই ট্রেনে করে পৌঁছে গেলাম হচ্ছে হুগলি। আর হুগলিতে নেমে প্রথমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব, তারপরে ফাইনালি বুঝলাম, এবং তারপরে 10 মিনিটের হাঁটা দূরত্বে আমরা পৌঁছে গেলাম এইখানে। দেখো যেটা দূর থেকে দেখা যাচ্ছিল, এই রাস্তার শেষেই রয়েছে এই যে অ্যাকোয়ামেরিনা ওয়াটার পার্ক। তো এখানে এসে প্রথমে আগে হচ্ছে খাওয়ার অর্ডার করা হলো, তারপরে হচ্ছে টিকিট কেটে নেওয়া হলো ভেতরে যাওয়ার। তারপরে এখানে এই যে খাবার চলে এসছে, সবাই খেয়ে নিল। তারপরে আমরা ফাইনালি আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। এই যে হচ্ছে এন্ট্রান্সটা। আর এখানে খুব সুন্দর, মানে যেহেতু ওয়াটার পার্ক সেহেতু এখানে সব জায়গাতেই মোটামুটি জলই জল। এটা একটা পুল, এটাতে তেমন কিছু নেই, নর্মাল স্নান করার জন্য। তো এই দেখো ভেতরের এইটা পুরোটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। মোটামুটি একটা দিনের জন্য তোমরা যদি যাও তাহলে অবশ্যই খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আর সকাল থেকে মোটামুটি 6টা অবধি এটা খোলা থাকে। আর এইগুলো হচ্ছে রাইডসগুলো, যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে অনেক ধরনের রাইডস আছে, সবগুলোই তোমরা চড়তে পারবে একবার টিকিট কাটলেই। বাচ্চাদের জন্যও আছে, বড়দের জন্যও আছে। তো আমরা পোশাক নিয়ে গেছিলাম, কারণ এখানে যাওয়ার জন্য মানে যে কোনো সুতির বা গেঞ্জির কাপড়ে পরে গেলে হয় না, একটু সিনথেটিক ধরনের পরতে হয়। তারপরে এখানে সমস্ত কিছুই ঘুরে ঘুরে টুকটুক টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম। রাইডসে উঠিনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল, তো আমি সেইভাবে কোনো রাইডসেই উঠিনি। আর আমার ভাইরা দেখো কত মজা করছে, স্লিপে উঠেছে, এই করছে ওই করছে। আমি 2-1টা রাইডসেই উঠেছিলাম। তো এই যে এরা সবাই এখানে দারুণ মজা করেছে। আমি বারবারই ডুবে যাচ্ছিলাম, যার জন্য আমি আর ওইগুলোতে উঠিনি। আর এখানে তো সাংঘাতিক লেভেলের মজা হচ্ছে এইটা হলো একটা ওয়েভ, আর এখানে সমুদ্রের মতো ঢেউ দেয়, খুবই মজা হচ্ছিলো। তারপরে আমি যেটা নর্মাল সুইমিং পুল সেখানে এসে একটুখানি ঢং করে নিচ্ছিলাম, কারণ আমি সব জায়গাতে জলে মানে খুবই ভয় পাই। আর সেই জন্য মানে আমি সেইভাবে কিছুই করতে পারি না। আমি নর্মালি জলের মধ্যেই বারবার মানে একটু সাঁতার কাটছিলাম, মানে চেষ্টা করছিলাম। তো এইটা একটা রাইডস, এটাতে আমি উঠেছিলাম, কিন্তু যেহেতু আমার কাছে ফোন ছিল না যার জন্য আমি ভিডিও করতে পারিনি। এটা আমার একটা ভাই, মানে ওই ভাইটাই এই ভিডিওটা করে দিয়েছে, ও নিজেরটাই করেছে, বাট এটাতে আমি উঠেছিলাম। তাই তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম। এটা খুব সুন্দর ছিল। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমি এখানে একটু দোলনা খেয়ে নিচ্ছিলাম, কারণ এখন অনেকটাই হয়ে গেছে, এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তো এটা ছিল পুরো ভেতরের বিষয়টা। দেখো উপর থেকে এটা কিন্তু দারুণ লাগছিল। ফেরার পথে আমরা নৈহাটি দিয়ে ফিরেছিলাম, তো বড় মায়ের একটা ছবি কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে একটু গোপালের জামা কিনে নিলাম। তারপরে এভাবেই আজকের দিনটা আমি শেষ করলাম। তো এইবারে আমি শেষ কয়েকটা ইনফরমেশন দেবো, সেগুলো হচ্ছে যে ওখানকার টিকিট হচ্ছে 500 টাকার, এটা দিয়েই তোমরা ঢুকবে এবং তারপরে পুরোটাই তোমরা এখানে এনজয় করতে পারবে। এখানে মোটামুটি 6 ধরনের রাইডস আছে। একটা ওয়েভ আছে, যেটা তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো ওয়েভটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতন হবে, ওটা খুব মজা লাগে। আর বিভিন্ন রাইডস আছে, ওগুলো তোমরা চড়তে পারবে। ভেতরে কোনো রকমের খাবার নেওয়া যাবে না, কারণ হচ্ছে ওখানকার খাবারই ওখানে খেতে হবে, এটা রুলস ডেফিনেটলি হবে। তারপরে আছে লকারে আমাদের জামাকাপড় যেগুলো আমরা মানে রাখবো, কারণ রেখে তো যেতে হবে, তো সেই লকার নিতে হয় ওখানে
একটা। তো সেই জন্য প্রথমে 400 টাকা দিয়ে সেটাকে বুকিং করতে হয়, আর ফেরার সময় তোমাকে 300 টাকা তারা ফেরত দিয়ে দেবে। মানে লকারের চার্জ অ্যাকচুয়ালি 100 টাকা, কিন্তু এভাবে ওরা ভাড়াটা দেয়। তো এগুলোই ছিল মোটামুটি ইনফরমেশন। আর ভেতরে যাও, যা মজা করো করো, ভেতরে খাবার পাওয়া যায়, সেগুলো তোমরা চাইলেই খেতে পারো, কিন্তু বাইরে থেকে নিয়ে যাওয়াটা অ্যালাউ নেই। তো এটাই ছিল। আর একদিনের জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা, মোটামুটি অ্যাভারেজ মানে প্রাইজের মধ্যেও হয়ে যাচ্ছে। একটা দিন ভালো মতো এনজয় করো, সবটাই ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।